আপনারা কি মোচা দিয়ে এই রেসিপিগুলো কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকে বানাবো আমরা কলার ফুলের পাকোড়া এবং কলার ফুল দিয়ে ঘন্ট। প্রথমে চালের গুঁড়া আর বেসন দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি। বেটারের মধ্যে দিয়েছি লবণ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু লঙ্কার গুঁড়া ও স্বাদ মতন একটু চিনি দিয়ে দিয়েছি। এতে করে পাকোড়ার টেস্ট অনেক বেড়ে যায়। আমি বেটারের মধ্যে ফুলগুলো ডুবিয়ে ডুবোতলে ভেজে নিব। এবার মুসমুসে করে পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো হতে থাকুক। আমি কিছু সিদ্ধ করা মোচা নিয়েছি, এবার আমি ব্লেন্ড করে নিব। সেগুলো দিয়ে বানাবো মোচার কোপ্তা। মোচার কোপ্তা খুবই সহজ, খেতে কিন্তু খুবই চমৎকার। মোচার কোপ্তা করার জন্য মোচাগুলো লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে, জলটাকে ফেলে দিবেন। দেখলেন তো মোচার কত সহজে পাকোড়া তৈরি করা হয়ে গেল। গরম ভাতের মধ্যে মুচমুচে নিরামিষ পাকোড়া খেতে কিন্তু খুবই মজা। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হলো একটু বেসন দিয়ে মেখে ভেজে নিছি। ব্লেন্ড করা মোচাগুলোকে ছোট ছোট বড়ার মতন করে ভেজে নিব। মোচাগুলো বড়া হয়ে গেছে, চলুন এবার বড়ার কোপ্তা রান্না করি। তেলের মধ্যে জিরা, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়েছি আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়ে, জলটা ফুটে আসলে তারপর বড়াগুলো ঢেলে দিলাম। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমাদের কোপ্তা। কলার ফুলের পাকোড়া, কলার ফুলের কোপ্তা কেমন হলো আমাকে জানাবেন। খুব সুন্দর করে পরিবেশন করলাম। পরিবেশনটা কেমন হলো সেটাও জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বুঝা যায়। এটা নিয়ে রাখা দিও হে না কেরা করে ওইটা বয়ে থাকবো পরে না, ওই যে হ্যাঙ্গারে হে না ভয় লাগে। কিছু করলে আসলে ঠ্যাং টুং মুছে আইতো। এটা ওই যে কত পুরান গামছা টুকরা টুকরা আছে না, আমি এর আগে থুইছি। এটা দিয়ে আমার ভূতে কি আছে? ও তোমার বাবা প্রত্যেকদিন এটা বালতি মধ্যে হালাই থুইতো। আমি কি রে এটা হালাই তুই কি ভিজা এটা আমি এটা তুই এনে তুমি হালাই দিয়ে কি আর